ইসলামের পথ তো মূলত একটি, এক। ইসলামের পথ অনেকগুলো না। ওয়া আন্না হাযা সিরাতুন মুস্তাকিমা ফাত্তাবিউহু, আর তোমরা এই পথের অনুসরণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ফাত্তাবিউহু এই কথাটা বললো, তখন কি পীরের কথা বলছে না? কোনো বুজুর্গানের দিনের কথা বলছে না? কোরআন এবং সুন্নাহর কথা। এখন আমরা যখন কোরআন এবং সুন্নাহর কথাই বলি, যে কোরআন এবং সুন্নাতে আমল আছে, 1400 বছর ধরে এই আমলগুলো চলছে, সাহাবায়ে কেরামরা এই আমলগুলো চলছে, তখন আপনি বলবেন যে এই আমল তো ব্রিটিশ আমল থেকে আইছে, 50 বছর, 60 বছর, 70 বছর। কেন আপনি মক্কা মদিনা দেখেন না? সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করলেন, এই জায়গায় সালাত আদায় করলেন, মাগরিবের সালাত তিনি ইমামতি করলেন, এশার সালাতে তিনি ইমামতি করতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন, আবু বকর মরণের পর আরেক ব্যক্তি আসলে ইমামতি করলেন, তারপর আরেক ব্যক্তি আসলে ইমামতি করলেন, তারপর আরেক ব্যক্তি আসলে ইমামতি করলেন। কারো কি বুকের পাটা আছে, কারো ক্ষমতা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করেছেন, এভাবে রাফুল ইয়াদাইন করেছেন, এভাবে করেছেন, আজকে আমি করলাম না, উল্টিয়ে দিলাম? কোনো ব্যক্তি কি এমনটা করেছে? না। কথা বলেন না কেন? না, কোনোদিন এরকম করেন নাই। অতএব সেই আমলটা, বাস্তব আমলটা তো আপনি দেখেন, কিন্তু আপনি অনেক সময় দলিল দেন, বাস্তব কথা দলিল হতে পারে। আমরা যেমন বললাম কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াস যে পরবর্তী দলিল, মক্কা মদিনা দলিল। আমরা নিজেরাই বলি মক্কা মদিনা আমাদের দলিল না, কোরআন এবং সুন্নাহ না, ভুল কথা। মক্কা মদিনা আপনার দলিল, কারণ ইসলাম উঠে যাবে বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে, শুধু একটা জায়গাতেই সঠিক ইসলাম থাকবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ যেমনিভাবে নিজের গর্তে ফিরে যায়, কোথায় যায়? নিজের গহে ফিরে যায়, নিজের ঘরে ফিরে যায়। সমস্ত পৃথিবী থেকে ইসলাম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু মক্কা এবং মদিনায় ইসলাম থাকবে। আর সেখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটি গেটের মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে লাঠি দিয়ে রাখা হবে, যখনই কোনো বেদাত প্রবেশ করবে, দাজ্জাল প্রবেশ করবে, তখনই তাদেরকে মারা হবে। কেন আপনার বুঝে আসে না? কেন আপনার বুঝে আসে না যে আপনি বলেন মক্কা মদিনা দলিল না, মক্কা মদিনা দলিল? এই হাদিস দিলাম আপনাদেরকে যে মক্কা মদিনা দলিল হতে পারে। ওই দলিল ওইটাই যে ইসলাম কখনো থাকবে না, কোথাও মক্কা মদিনা ফিরে যাবে। অতএব ইসলাম মক্কা মদিনায় ছিল, আছে, আর ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। অতএব মক্কা মদিনা দলিল। আপনার বাবা তো, আপনি এখন যে 70 বছর বয়স, 50 বছর বয়স, 100 বছর বয়স, 200 বছর বয়স, আরও আগে দেখেন মক্কা মদিনা আপনাদের এলাকার লোক হজে গেছে না? অতএব তারা এই আমলগুলো করতেছে না? সেখানে তো কবর পূজা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে সেখানে তো মুনাজাত নেই, সেখানে তো কোনো মাজার নেই। মাজার ছিল একসময়, কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু তার আগে তো ছিল না, ধ্বংস করে আগে তো দেওয়া তো ছিল না। অতএব ভাই, মক্কা মদিনা অনেক সময় দলিল হতে পারে, মক্কা মদিনা দলিল।